সর্বকারণের কারণ সেই ঐশ্বর্যময় জ্ঞানময় অক্ষর পুরুষ পরব্রহ্মের মধ্যে বিদ্যা অবিদ্যা দুইই আছে। অবিদ্যা হলো সংসারের কারণ, অর্থাৎ সংসার ফাঁদে পড়ে যখন কেউ হাবুডুবু খাবে, আমি আমার নিয়ে স্বার্থপরতার আবর্তে পাক খাবে, তখন তার মধ্যে অবিদ্যারই প্রাধান্য। আর বিদ্যা হলো অক্ষর অব্যয় অমৃত লাভের কারণ। তাই অবিদ্যা হলো ক্ষর আর বিদ্যা হলো অক্ষর। ঈশ্বর এই দুটির বাইরে থেকে তাদের নিয়ন্ত্রণ করেন। যিনি এক হয়েও বিশ্বের জনিতে জনিতে অর্থাৎ প্রতিটি বস্তুতে সমস্ত রূপে সমস্ত উপাদানে বা উৎপত্তির কারণে কারণ হয়ে আছেন, যিনি সৃষ্টির বা কল্পের শুরুতে সর্বজ্ঞ ঋষি কপিলকে উৎপন্ন করে ধর্ম জ্ঞান ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করেছিলেন এবং তার জন্ম মুহূর্তটিকেও দেখেছিলেন, তিনি জীব বা জীবাত্মা নন, পরমাত্মা পরমেশ্বর, তিনিই আদি সনাতন। বিদ্যা অবিদ্যা বা ক্ষর ও অক্ষর নামে দুটি বাহু দিয়ে স্বয়ং তিনি ত্রিভুজের মতো বেষ্টন করে আছেন তার সৃষ্টিকে। প্রকৃতির এই মায়াময় জগতে দেবতা মানুষ থেকে পশু পাখি যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেকের জন্যই এক একটি জাল ছড়িয়ে রেখেছেন। সংহারকালে এই জালই ফাঁস হয়ে তাদের প্রাণ রোধ করে। লোকসমূহ যেমন সৃষ্টি করেন, তেমনি ভাবে নির্দিষ্ট একটি সূত্র মেনে লোকপালদেরও সৃষ্টি করে তাদের উপর আধিপত্য করেন। একটি প্রলয়ের পর আরো এক নতুন সৃষ্টি। সাধারণভাবে সৃষ্টিকে নতুন দেখলেও আগে যারা লোকপাল ছিলেন, নতুন সৃষ্টিতে তিনি তাদেরই আবার লোকপালের কাজে নিয়োগ করেন। আকাশে সূর্যের উদয় হলো, সারা আকাশে তখন ভাস্বর সূর্য ছাড়া দ্বিতীয় কেউ নেই। তার আলোয় দিক বিদিক উদ্ভাসিত হলো, সরাসরি উপর নিচ তো বটেই, যা ছিল আড়ালে আবডালে সেই আলো তাদের সকলকে নিয়ে এলো আমাদের দৃষ্টিগোচরে। মানুষকে দেখলাম মানুষ রূপে, পশুকে দেখলাম চতুষ্পদ রূপে, ডালপালা পাহাড় পর্বতকে দেখলাম ঠিক যেমনটি দেখতে ঠিক সেভাবেই। সকলেই দৃষ্টিগোচর হলো আমাদের নিজ নিজ স্বভাব বৈশিষ্ট্য নিয়ে। ঠিক সেই রকমই বরণীয় পরমেশ্বর ভগবান নিজেরই সৃষ্ট পৃথিবী থেকে লোকালোক মানুষ থেকে যাবতীয় সৃষ্টির মধ্যে থেকে সকলকে পরিচালনা করলেন। জগৎ কারণ সেই পরমেশ্বরই সকলের মধ্যে থেকে যার যা স্বভাব যার যা গুণ তাকে প্রকাশ করে পরিণতির দিকে নিয়ে যান। বস্তুর বা পদার্থের পরিণাম হলো রূপান্তর, সেই রূপান্তর তিনিই ঘটান। আগুনের মধ্যে দাহিকা শক্তি নিয়ে তিনিই দহন করছেন, জলের মধ্যে শীতলতা নিয়ে তিনিই আছেন, সত্য রজ তম তিন গুণ নিয়ে তিনি মানুষকে যার মধ্যে যে গুণ বেশি সেই গুণানুযায়ী কাজ করিয়ে নিচ্ছেন এবং ফল দান করছেন। আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব যা নিয়ে বেদগ্রন্থ উপনিষদ হলো তারই সার। সারা উপনিষদ জুড়ে এই তত্ত্বই নিগুড়ভাবে আছে। ব্রহ্মা ও হিরণ্যগর্ভ তা জানেন, যেহেতু তিনি ছিলেন পরমেশ্বরের প্রথম সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানব। সৃষ্টি মুহূর্তে পরমেশ্বর তারই হাতে তুলে দিয়েছিলেন এই অমৃত জ্ঞানের ভাণ্ডার। তাই ব্রহ্মজনী অর্থাৎ বেদের মর্মকথা যে পরমাত্মার জ্ঞান, বৃহতের জ্ঞান, তা জেনে ব্রহ্মা হয়েছেন অমৃত। আর রুদ্র প্রভৃতি কয়েক দেবতা, বামদেব সুখদেব প্রভৃতি কয়েকজন ঋষি তাকে জেনে মৌমাছির মধুর ভেতর মজে যাওয়ার মতো পরমাত্মার জ্ঞানে মজে গিয়ে ব্রহ্মময় মুক্ত পুরুষ হয়ে গেছেন। জীব জীবাত্মার অধীন। জীবাত্মা জীবের কেন্দ্রবিন্দু হৃদয় থেকে প্রাণ অপান সমান উদান বেন নামে যে পঞ্চবায়ু নিয়ে এই শরীর তাকে পরিচালনা করছেন। যার যা গুণ সেই অনুযায়ী তিনি কাজ করাচ্ছেন। কাজের ফলাফল জীবের ভোগ করার সঙ্গে সঙ্গে তা নিজেই ভোগ করছেন। নানা রূপে ধর্ম অধর্ম আর জ্ঞান এই তিন পথে তিনি জীবকে নিয়ে বিচরণ করছেন এবং তার পরিণামও ভোগ করছেন। আসলে কিন্তু পরমাত্মাই জীবাত্মা হয়ে রূপে রূপে বিশ্বরূপ হয়ে আছেন, রূপে রূপে বিশ্বরূপ হয়ে আছেন। সত্য রজতম গুণের মাধ্যমে কামনা বাসনা নিয়ে কর্ম করাচ্ছেন। কর্মের ফল চলে তিনটি পথ ধরে, ধর্ম অধর্ম আর জ্ঞান। ধর্মকর্ম সদাচারের জন্য উন্নতি, অধর্ম আচরণের জন্য সুখ দুঃখ তাপ, জ্ঞানে মুক্তি। জীবাত্মার মধ্যে দিয়ে পরমাত্মা এসব উপভোগ করেন। আবার তাদের তিনি নিয়ে যান দেবযান বা অমরত্বের পথে, পিতৃযান বা জন্মান্তরের পথে, আবার নিম্নযান বা ধ্বংসনকারী মশক জীবন ধারণের পথে। তিনি কিন্তু আসল প্রাণেশ্বর, পঞ্চপ্রাণকে তিনি প্রাণ দান করে রেখেছেন। অঙ্গুষ্ঠ পরিমিত হৃদয়ে তিনি আছেন সূর্যের প্রভা নিয়ে। শরীরের যে ধর্ম কামনা অহংকার জরা মরণ বুদ্ধি সবকটি গুণযুক্ত হয়েই তিনি এমন ভাবে আছেন, এমন সূক্ষ্মভাবে আছেন যে দেখলেই মনে হবে আলাদা কিছু। যেমন লাঠির ডগায় থাকে অঙ্কুশ, কত ক্ষুদ্র কত সূক্ষ্ম তা বোঝাতে ঋষি বলছেন, মাথার এক গাছি চুলকে নিয়ে তার গোড়াকে চিরে চিরে 100 টুকরো করো, তার মধ্যে আবার একটা টুকরাকে নিয়ে তাকে আবার 100 ভাগ করলে যে সূক্ষ্মতম অবস্থায় গিয়ে দাঁড়ায়, জীবও সেই পরিমাণ সূক্ষ্ম। এখানেই শেষ নয়, তখনও যা থাকে তা অনন্ত, ভাগ করেও শেষ করা যাবে না। কারণ যা অনন্ত তা তো ফুরিয়ে যাবার নয়। জীব তাই অনন্ত, স্থূলে রূপে রূপে অগণিত শরীর নিয়ে তার প্রকাশ, আর সূক্ষ্মে ধারণার অতীত।
এই যে জীবাত্মা, মূলে কিন্তু ইনি না স্ত্রী, না পুরুষ, না নপুংসক। কর্মানুসারে তিনি এই সব শরীর গ্রহণ করেন, তাই আমরা এত বৈচিত্র্য দেখি। সংকল্প, স্পর্শ, দৃষ্টি, মোহ থেকেই জীব শুভ অশুভ কর্মের মধ্যে জড়িয়ে পড়ে। ভোজন এবং পানের উপর যেমন শরীরের গঠন তারতম্য দেখা যায়, ঠিক তেমনি ভাবেই নানা ইচ্ছামূলক কামনা বাসনাময় কর্মের ফলে জীবাত্মাও স্ত্রী, পুরুষ, নপুংসক, পশু, পাখি নানা জনে আশ্রয় করে নানা শরীর গ্রহণ করে থাকে। ভালো মন্দ কর্মের চিন্তা, স্পর্শকাতরতা, দেখার লোলুপতা থেকে এই মোহ। যে যতটা পরিমাণে ওইসব ব্যাপারে যেভাবে মোহগ্রস্ত হয়ে পড়ে, তার শরীর বৃত্তের প্রকাশ সেইভাবেই হয়ে থাকে। পাষাণ, ধাতুর মতো স্থূল থেকে মানব, দেবাদি, এই যে নানা অবয়বে আত্মার দেহধারণ। দেহধারণের সঙ্গে সঙ্গে জীবন ধারণের জন্য কর্মে লিপ্ত হয়ে পড়ে। কর্ম একটি যজ্ঞ বিশেষ, তাই শাস্ত্র কর্মের বিধিবিধানে দেখে গেছেন, পরিষ্কারভাবে বলে গেছেন কোন কর্ম শুভ, কোন কর্ম অশুভ। পরিণতির কথাও বলে গেছেন। এই কর্ম করতে গিয়েই জীব স্বভাবক্রমে হয়ে পড়ে তিনটি গুণের অধীন, সত্য, রজ আর তম। এই গুণে তার রূপান্তর ঘটায় স্থূল থেকে সূক্ষ্মে, এমনকি জন্মান্তরও ঘটায়। এই সংসারে জীব অনাদি অনন্ত বিশ্বস্রষ্টা, বিশ্বধারক এবং কর্মফল প্রদানকারী সেই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর পরমাত্মাকে নিজের আত্মরূপে যখন জানতে পারে, তখন তাকে আর কোনো ফল ভোগ করতে হয় না, পাপ পুণ্যের ভার বয়ে বেড়াতে হয় না। এই অনাদি অনন্ত আছেন গভীর গহন এই সংসারের মধ্যে, নানা রূপ নিয়ে সাধারণভাবে থাকলেও আছেন ঘিয়ের উপর প্রায় দৃষ্টি অগোচরে থাকা পাতলা স্বরের মতো। আত্মরূপে তখনই তাকে জানা যাবে যখন চিত্ত নির্মল হবে, কামনা বাসনা বা ফলের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ঋষি বলেছেন, এই জীবাত্মাই পরমাত্মা। মানুষ যখন এই বোধে উদ্বুদ্ধ হবে, দৃশ্য অদৃশ্যের বিচার নিয়ে বিতর্কে অবস্থিত হবে না, তখনই সে হবে মুক্ত পুরুষ, লাভ করবে অমৃতত্ব। তিনিই সব, তিনিই ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনিই সনাতন। মোহপাশে শরীর সংস্কারে আবদ্ধ দেহিকে, মৃত্যুকে, প্রমাদকে অতিক্রম করতে হলে তাকে জানতে হবে, এছাড়া অন্য পথ নেই। কেবলমাত্র নির্মল চিত্ত হলেই পরমাত্মার জ্ঞান জন্মায় না। ঋষিবর এই অধ্যায়ের শেষে সেই পরম সত্যটি বলছেন। ভাবগ্রাহ্য তিনি, খ্যাত তিনি অশরীরী বলে। সৃষ্টিলয়ের কারণ যিনি, পঞ্চপ্রাণ, 10 ইন্দ্রিয় এবং মন নিয়ে সুরসকলার স্রষ্টা, সেই মঙ্গলময় দেবকে যারা জানেন, তাদের আর দেহাভিমান থাকে না, আর দেহও ধারণ করতে হয় না। তিনি ভাবগ্রাহী, তিনি চলেছেন ভাব সমুদ্রে ভেসে। ভাবময় শরীর, ভাবময় কর্ম নিয়ে তিনি অনন্ত ভাবের মধ্যে রয়েছেন। তাকে অর্থাৎ সেই পরমাত্মাকে, যিনি সর্বকারণের কারণ, শান্ত সুন্দর মঙ্গলময় শিব, যিনি রূপে রূপে অপরূপ হয়ে তার সৃষ্ট এই বিশ্বে বিরাজ করছেন, সেই দেবকে জানতে গেলে, নিজেরই আত্মরূপ পেতে গেলে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নিয়ে যে অন্তঃকরণ জীবকে পরিচালনা করছে, তাকে নির্মল, বিশুদ্ধ ও পবিত্র করে তুলতে হবে। আয়না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানেই সঠিক প্রতিফলন হয়। অস্বচ্ছ আয়নায় প্রতিফলন হয় বিকৃত। অন্তঃকরণ যখন কামনা বাসনা মুক্ত ও নির্মল হয়, তখনই তার ভাবরাজ্যে প্রবেশের অধিকার আসে। আর যেহেতু তিনি ভাবগ্রাহী, সেহেতু ভাবরাজ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে ভাব সমুদ্রে তার সঙ্গে জীব অতি সহজেই একাকার হয়ে যেতে পারে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন, অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।